বহু বছর আগের কথা। রূপমতী বনে বাস ছিল এক টুনি পাখি আর তার দুই মেয়ে। রূপা, সোনা, মা তোরা থাক বাসায়, আমি কাজে বেরোচ্ছি। তোরা দুই বোন একেবারেই ঝগড়া করবি না। আমি খাবার রেখে গেলাম, এটা তোরা খেয়ে নিস দুজনে। এসব কথা বলে টুনি তখন কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। সোনা আর রূপা দুই বোন হলে কি হবে? সোনা আর রূপা সবসময় সাপ আর বেজির মতন ঝগড়া করত। মনে হতো তারা দু বোন নয়, তারা দুজন দুজনের বড় শত্রু। শোন রূপা, আমি তোর বড়, আমি যা বলবো তোর তাই শুনতে হবে। তুই সবসময় আমার মুখের উপরে কথা বলবি না। আসছে আমার বড় বোন। তুমি আমার বড় বোন হয়েছে তাতে কি হয়েছে? তাই বলে কি তোমার সব কথা আমার শুনতে হবে? হ্যাঁ, আমার সব কথাই তোর শুনতে হবে, কারণ আমি তোর বড়। বড় হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছো? আর তুমি আমার বড়, 1 মিনিটের বড়। 1 মিনিটের বড় হয়েছে বলে তোমার সব কথা আমার মানতে হবে? এক কথা দুই কথা বলতে বলতে সোনা আর রূপার মধ্যে অনেক বড় ঝগড়া লাগে। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এভাবে ঝগড়া করতে করতে তাদের সারাদিন কেটে যায়। সোনা, রূপা, কই রে মা তোরা? বাইরে আয়, দেখ তোর মা তোদের জন্য কি নিয়ে এসেছে। এদিকে সোনা আর রূপা তখনও ঝগড়া করেই যাচ্ছে। দেখ তোদের মা তোদের জন্য কি নিয়ে এসেছে। কই রে মা সোনা, কই রে মা রূপা, তাড়াতাড়ি বের হ। টুনির আওয়াজ শুনে তখন সোনা আর রূপা ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে মা, তুমি ডাকছো কেন আমাদের? দেখ মা, আমি তোদের দুই বোনের জন্য কি নিয়ে এসেছি। কি মজা মা, আমার জন্য পুতুল নিয়ে এসেছে। মা দাও, আমার পুতুলগুলো দাও তুমি। আমার মা পুতুল আমার জন্য নিয়ে এসেছে, তুই কেন নিবি? যাই আনতে ভাগ বলছি। না না মা, আমার জন্য পুতুল নিয়েছে, তুই কেন নিবি? তুই এখান থেকে যা। মা, তুমি বলে দাও সোনাকে এই পুতুলগুলো তুমি আমার জন্য নিয়ে এসেছো। সোনা আর রূপা সেখানেই আবারও ঝগড়া শুরু করে দেয়। এক পর্যায়ে ঝগড়া করতে করতে তারা দুজন আবারও মারামারি শুরু করে। টুনি তার দুই মেয়ের এসব কাণ্ড দেখে খুবই রেগে যায়। তখন টুনি রেগে বলে ওঠে, সোনা রূপা, থাম তোরা এখন। এই পুতুল আমি তোদের দুজনের জন্যই নিয়ে এসেছি, আর তোরা যদি এমন কাণ্ড করিস তাহলে এই পুতুল আমি তোদের দুজন কাউকেই দেব না। টুনির দুই মেয়ে টুনিকে এভাবে রেগে উঠতে দেখে টুনির দুই মেয়ে তখনই ঝগড়া থামিয়ে দেয়। তখন টুনি তার দুই মেয়েকে বলে, তোরা যদি আর কোনোদিন এভাবে ঝগড়া করিস তাহলে আমি কোনোদিনও কিছু তোদের জন্য আর এনে দেব না। তোদের দুই বোনকে দেখলে মনে হয় তোরা দুজন দুজনের বড় শত্রু। তোরা আমার মেয়ে হয়ে এরকম বাজে স্বভাব কোথা থেকে শিখলি? আমি তো কোনোদিনও আমার বোনের সাথে এরকম ব্যবহার করিনি। এরপরে আর কোনোদিনও যদি তোদের দুই বোনকে আমি ঝগড়া করতে দেখি তাহলে তোদের খাওয়া দাওয়া বন্ধ এবার থেকে। এসব বলে টুনি তখন ওখান থেকে চলে যায়। টুনি যাওয়ার পর টুনির দুই মেয়ে আবারও সেখানে ঝগড়া শুরু করে দেয়। এভাবেই টুনির দুই মেয়ে আস্তে আস্তে বড় হতে লাগে। টুনির দুই মেয়ে বড় হয়ে যাওয়ার পরও এভাবেই সারাদিন ঝগড়া করতে থাকে। এর কয়েক মাস পর টুনি তার দুই মেয়েকেই বিয়ে দিয়ে দেয়। শ্বশুরবাড়ি যাওয়ার পরেই তারা দুই বোনকে ভীষণ মিস করতে থাকে। এত বছর তারা একসাথে থেকেও যেটা বুঝতে পারেনি, বিয়ের পরে এখন সেটা বুঝতে পারছে। রূপা তার বোনের কথা ভেবে ভীষণ কষ্ট পাচ্ছিল। তখনই রূপার শাশুড়ি চলে আসে সেখানে। বৌমা, তোমার কি হয়েছে? হ্যাঁ, তুমি সবসময় দেখি মন মরা হয়ে থাকো। বৌমা, আমার ছেলে কি তোমাকে কিছু বলেছে?
আমার ছেলের সাথে কি তোমার কিছু হয়েছে, ঝগড়া বিবাদ? না মা, আপনার ছেলের সাথে আমার কোনো ঝগড়া হয়নি। তাহলে তোমার কি হয়েছে বৌমা, তুমি আমাকে বলতে পারো? আসলে মা, আমি যখন বাসায় ছিলাম তখন আমি সব সময় আমার ছোট বোনের সাথে ঝগড়াই করতাম। কোর্ট থেকে দূরে আসার পরে মা, আমি ওকে খুব মিস করছি। আসলে আমি ওর সাথে কখনোই ভালো ব্যবহার করিনি, সব সময় শুধু ওর সাথে আমি ঝগড়াই করেছি। বৌমা, তুমি মন খারাপ করো না। তুমি যেমন তোমার বোনকে অনেক ভালোবাসো, তোমার বোনও তোমাকে অনেক ভালোবাসে। হয়তো তোমাদের এই ভালোবাসা বুঝতে একটু দেরি হয়ে, আসলে কি জানো তো, ভাই বোনদের সম্পর্কগুলোই এমন খুনসুটিতে কাটে। যখন তারা দূরে থাকে তখনই তারা তাদের গুরুত্ব বুঝতে পারে। আপনি ঠিক বলেছেন মা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যদি আপনাদের ভাই বোনদের সাথে এরকম খুনসুটি করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আজকের গল্পটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।